প্রিয় পরমের আতুল চরণে আমার অন্তরের প্রণাম জানিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজো অর্থাৎ প্রিয় পরমের কথাই সবাইকার সাথে শেয়ার করব। ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। তার লেখনী থেকেই আমি একটা ঘটনার কথা শোনাচ্ছি। আহ আপনারা জানেন, আমরা আমাদের মধ্যে মানে বিশেষ করে আমার তো আছেই, মাইক্রোফোন যদি আমরা কোনো অনুষ্ঠানে হাতে পাই, আমি আমি আমার কথা বলছি, তাহলে মনে হয় যে একটা বিশাল আমার একটা গুরুত্ব, একটা বিশাল বড় মানুষ আমি। আমাকে মাইক্রোফোন তুলে দেওয়া হয়েছে, অনেক লোকের মাঝে মঞ্চের মধ্যে আমাকে মাইক্রোফোনে কথা বলতে হবে। তো মাইক্রোফোন পেলে কিন্তু আমরা ছাড়তে ইচ্ছে করে না আর কি। কথা, কথার পর কথা, কথার পর কথা। তো পরম পিতা কিন্তু ছিলেন তার উল্টোটা। পরম পিতার কাছে তখন তো ফোন এখনকার মতন অ্যাভেলেবেল ছিল না। সেই একটি ঘটনার কথা আমি তুলে ধরছি। শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রিয় পরম গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। ইংরেজি 1960 সালে আমেরিকান গুরুভ্রাতা ডন লুটম্যান শ্রী শ্রী ঠাকুরের কথাবার্তা টেপ করার জন্য শ্রী শ্রী ঠাকুরকে ওয়েস্ট জার্মানির গ্রুনডিপ কোম্পানির একটি দামি রেকর্ডিং মেশিন এনে দেন। মেশিনটি চালাবার ব্যবস্থাগুলি দেখে জেনে নেন বিশুদা অর্থাৎ ডক্টর বিশ্বনাথ মুখোপাধ্যায়। কথাবার্তার সময় শ্রী শ্রী ঠাকুরের কাছে মাউথপিসটা রাখা হলেই তিনি বলতেন, ও সামনে থাকলে আমার আর কথা বেরোবে না নে। অর্থাৎ সামনে যদি থাকে আমার কথাই বেরোবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য এত ভালো যখন আছে, তখন তার কণ্ঠস্বর কিছু টেপ করে রাখা যায়। তারপর থেকে এই কাজটি করতে হতো তার অগোচরে, খুব সাবধানে। যদিও তার অগোচরে কিছুই নেই, থাকা সম্ভব নয়, তবুও আমরা আমাদের অজ্ঞবোধিতে যেটুকু পারি পায় তা করার চেষ্টা করেছি। শ্রী শ্রী ঠাকুরের পায়ের কাছে, বিছানার নিচে বা বালিশের পাশে মাউথ পিসটি রেখে তার কথা ভয়ে ভয়ে কাটা কাটা ভাবে ধরা হতো। শ্রী শ্রী ঠাকুর টের পেলেই বিশুদা তাড়াতাড়ি মাউথপিসটা লুকিয়ে ফেলতেন। এইভাবে বেশ কিছু কথা টেপ করা হয়। একদিন আমার মাথায় এক বুদ্ধি এলো, শ্রদ্ধেয় দেবিদা বলছেন আর কি। কথা তো যা হোক কিছু কিছু করে ধরাই হচ্ছে, ঠাকুরের তামাক খাওয়া শব্দটা রেকর্ড করলে কেমন হয়? কেমন মৃদু গুড়ুক গুড়ুক শব্দে গড়গড়ার নলে টান দেন, আর সুখ টান দেবারও বা কি সুন্দর একটা টানা দীর্ঘ শব্দ। এই সবটা রেকর্ড করতে পারলে মন্দ হয় না। যেমন ভাবা তেমনি কাজ। একদিন শ্রী শ্রী ঠাকুরের তামুকি সেবনকালে মাউথপিসটা কাছাকাছি রেখে বিশুদা শুরু থেকে শেষ পর্যন্ত সুকটান দেওয়া পর্যন্ত সমস্তটাই টেপে তুলে ফেললেন। ব্যাস, আমাদের উদ্দেশ্য তো সিদ্ধ হলো। এরপর ঠিক করা হলো এই শব্দ মাইকে বেশ বড় সাউন্ড করে ঠাকুরকে শোনাতে হবে যে তিনি তামাক খাচ্ছেন, কারণ তার অগোচরে এটা করা হয়েছিল। যাই হোক, তদনুযায়ী সব ব্যবস্থা হলো। সেই দিন বিকাল বেলায় টেপের সঙ্গে মাইক্রোফোন লাগিয়ে টেপ চালানো হলো। উপস্থিত ভক্তগণ শুনে খুবই উচ্ছ্বসিত এবং পুলকিত। মাইকে ঠাকুরের তামাক খাওয়ার শব্দ শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরও চুপ করে শুনলেন তার নিজ সৃষ্ট এই শব্দ। শুনতে শুনতে যেন কিছুই জানেন না এমন ভাবে বললেন, আমি কি ওই রকম করে তামাক খাই নাকি? উত্তর আর কি দেব? তাকে নিয়ে যে আনন্দময় আবহাওয়া তৈরি হয়েছে তাই উপভোগ করা গেল। জয়গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন। আসুন আমরা একটু একটু করে তাকে জানার চেষ্টা করব। তাকে জানা তো এত সহজসাধ্য নয়। তাকে জানতে গেলে সাধনা করতে হবে, নাম ধ্যান করতে হবে, তার পথে চলতে হবে, তবেই তাকে জানা যাবে। জয় গুরু। সবাই ভালো থাকুন। সবাইকে জানাই আমার বিজয়ার শুভেচ্ছা।